হ্যালো বন্ধুরা, আমি তোমাদের সামনে একটা ছোট্ট করে ভিডিও নিয়ে চলে এসেছি। আমি তো দীঘায় এসেছিলাম সমুদ্রে স্নান করতে। তাই এখানে একটা মেয়ের সাথে যা ঘটে গেল আমি তোমাদের কাছে এই ভিডিওটা দেখাবো যতটা পারবো। আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সব ভালো আছো। আমি এখন চলে এসেছি সমুদ্র সৈকতে। দেখতেই পাচ্ছ এখন সমুদ্রতে কত বড় বড় ঢেউ। আর এখন অনেক অনেক ভিড় হয়েছে, কারণ এই তো এখন ঈদের ছুটিতে প্রচুর পরিমাণে লোকজন এসেছে। এত ভিড় কি বলবো, পা রাখার জায়গা নেই। অনেকজন তো এখন স্নান করতে যেতে পারেনি, নামতে পারেনি। দেখো তোমাদেরকে দেখাচ্ছি, দেখতেই পাবে কতজন দাঁড়িয়ে আছে, সমুদ্রতে নামতে পারেনি। আর সমুদ্রের জল তো একদম ঘোলা হয়ে গেছে, সামনেই দেখতে পাচ্ছ। দেখে নাও আমার পেছনে অনেক এখনো ভিড়।
দীঘার সমুদ্রে কত বড় বড় ঢেউ দেখো, সবাইকে ঠেলে ফেলে দিচ্ছে। এমনকি আর একজনের দেখো দেখাচ্ছে এখানে তার জামা ছিঁড়ে গেছে, এত ঢেউয়ের প্রেসার। পাথরের মধ্যে বসে আছে, তার মধ্যে আবার ঢেউ, বুঝতে পারছো তো শরীরের মধ্যে আঘাত হবে, জামা কাপড় ছিঁড়ে যাবে, আবার অনেকজন পড়ে যাচ্ছে, আর পড়ে গেলেই হাতে পায়ে লেগে যাচ্ছে। দীঘাতে প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছে, কেননা এখন ঈদ গেছে, ঈদের টাইম আর হোলির টাইমে প্রচুর ভিড় হয়। এবছর প্রচুর পরিমাণে ভিড় হয়েছে দীঘাতে। দেখো তোমাদেরকে এখানে যে জিনিসটা দেখাতে যাচ্ছি আমি দেখিনি আগে, আমার পেছন থেকে কেউ একজন বললো দাদা দেখো ওখানে কি হচ্ছে, তাই আমি প্রথম থেকে ভিডিওটা করতে পারিনি, দেখাতে পারছি না। কেননা এই মেয়েটা আর এই ছেলেটা রয়েছে, এরা দুজন কাপেল, ওখানের মধ্যে স্নান করছিল। আরও এখানে 10-15টা প্রায় ছেলে রয়েছে, তারা এই মেয়েটার সাথে এমন অবস্থা করেছে কি বলবো, মেয়েটা ওখানের মধ্যে কান্নাকাটি করছে। কেননা এরা দুজনাই রয়েছে, দেখতে পাচ্ছ, আর কেউ নেই, ওদের সাপোর্টে কেউ নেই। কেননা ওরা সবাই মিলে মেয়েটাকে ঘিরে একদম অবস্থা খারাপ করে দিয়েছে। কেন প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল, আমি ক্যামেরাটা দেখাতে পারিনি তোমাদেরকে ভিডিওটা। সামনে অনেক ভিড় দেখতে পাচ্ছ, এখানে যত ঢেউ আসছে তখন কিছু ছেলেরা কী করছে, যত মেয়েরা নামছে সবাই গোল করে ঘিরে দাঁড়িয়ে তাদের শরীরে টাচ করছে, যেভাবে পাচ্ছে সুযোগ নিচ্ছে মেয়েদের প্রতি। মেয়েটা দেখো এত কি বলবো অসহায় হয়েছে, দেখো মেয়েটা খুব কান্নাকাটি করছে। যখন ঢেউ আসে যে ছেলেরা আসতে চাইছে তখন দেখো মেয়েটা ভয়ে দৌড়ে পালাতে চাইছে, কেন এত মনের মধ্যে ভয় ঢুকে গেছে, যদি চলে আসে ছেলেরা, ওই জন্য তাড়াতাড়ি করে চলে যাচ্ছে ওরা। আর একা ছেলেরা কি করবে? কিছু বাজে ছেলের জন্য অনেক মেয়েরা ভয়ে নামতে পারছে না, কী করে জলে নেমে স্নান করবে, কেন ওরা সব ওখান থেকে দাঁড়িয়ে সব তো দেখতে পাচ্ছে, ওই জন্য অনেকজন নামেনি। আর আমি তো অনেকটাই পেছনে রয়েছি, তাই আমি তোমাদেরকে ভিডিওটা দেখাতে পারলাম না। যাই হোক, আমার পেছনে যে ছিল সে আমাকে বলল দাদা দেখো ওখানে দেখো, তাই যতটুকু পারলাম আমি ভিডিওটা দেখালাম, জানতে পারলাম যে এরকম হয়েছে। এই তো দীঘাতে ঘুরতে এসে তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছি, তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে। আর এখনও পর্যন্ত যারা আসনি তাড়াতাড়ি দীঘা চলে এসো, একটু ঘুরে যাও, প্রচুর পরিমাণে এখন ভিড় দেখতেই পাচ্ছ। দরকার পড়লে আরও 1 সপ্তাহ পরে আসবে, অনেকটা ফাঁকা হয়ে যাবে। আর দীঘা খুব সুন্দর জায়গা। তারপরে এখন নতুন জগন্নাথ মন্দির হয়েছে, সেটা তো জানো, অবশ্যই একবার এসে এখানে দর্শন করে যাবে। আর হাতে ছুটি নিয়ে আসবে, 2-3 দিন থাকবে, তাহলে অবশ্যই অনেকটা সময় পাবে তোমরা ঘুরতে। তারপরে যে এখানে আরও সাইট সিন আছে সেগুলো তোমরা ঘুরতে পারবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে, কেননা যত লাইক শেয়ার কমেন্ট করবে তত আমার ভিডিও বানাতে আরও ভালো লাগবে, আরও আগ্রহ বাড়বে, তোমাদের সামনে নতুন নতুন ভিডিও নিয়ে আসবো।
আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আবার নেক্সট ভিডিওয় তোমার সঙ্গে দেখা হবে। বাই।